بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه। আজকের এই সুন্দর মহাগ্রন্থ আল কুরআন মাহফিলে উপস্থিত আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করি আর এই শুকরিয়া আদায় করি, তিনি যেন আমাদের সবাইকে মহাগ্রন্থ আল কুরআন থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমাদের নিয়মিত দারসুল কুরআন প্রোগ্রামে শুরুতে রয়েছে অর্থসহ তেলাওয়াত ও তরজমা। তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। সূরা আত-তাওবা 40 থেকে 49 নম্বর আয়াত। 40 থেকে 49 নম্বর আয়াত সূরা আত-তাওবা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. ينفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون. لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لئن استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون. عفى الله عنك لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين. لا
ظلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لكم والله عليم بالظالمين لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين صدق الله العظيم পরম কোন আমার আল্লাহ নামে শুরু করিতেছি সূরা তাওবা। তোমরা যদি নবীকে সাহায্য না করো তাহলে কোনো পরোয়া নেই। আল্লাহ তাকে এমন সময় সাহায্য করেছেন যখন কাফিররা তাকে বের করে দিয়েছিল, যখন সে ছিল মাত্র দুজনের মধ্যে দ্বিতীয় জন, যখন তারা দুজন গুহার মধ্যে ছিল তখন সে তার সাথীকে বলছিল কিন্তু তো হয় না, আল্লাহ আমাদের সাথে আছেন। সেই সময় আল্লাহ নিজের পক্ষ থেকে তার উপর মানসিক প্রশান্তি নাজিল করেন এবং এমন সেনাদের পাঠিয়ে তাকে সাহায্য করেন যা তোমরা দেখোনি, এবং তিনি কাফেরদের বক্তব্যকে নিচু করে দেন। আর আল্লাহর কথা তো সমুন্নত আছে। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। বের হও, হালকা কিংবা ভারী যাই হও না কেন, এবং জিহাদ করো আল্লাহর পথে নিজের ধন প্রাণ দিয়ে। জিহাদ করো আল্লাহর পথে নিজের ধন প্রাণ দিয়ে। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। হে নবী, যদি সহজ লাভের সম্ভাবনা থাকতো এবং সফর হালকা হতো তাহলে তারা নিশ্চয়ই তোমার পেছনে চলতে উদ্যত হতো, কিন্তু তাদের জন্য তো এ পথ বড়ই কঠিন হয়ে গেছে। এখন তারা আল্লাহর কসম খেয়ে খেয়ে বলবে, যদি আমরা চলতে পারতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে চলতাম। তারা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আল্লাহ ভালো করেই জানেন তারা মিথ্যাবাদী। এ নবী, আল্লাহ তোমাকে মাফ করুন, তুমি তাদের অব্যাহতি দিলে কেন? তোমার নিজের তাদের অব্যাহতি না দেওয়া উচিত ছিল। এভাবে তুমি জানতে পারতে কারা সত্যবাদী এবং কারা মিথ্যু। যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে তারা কখনো তোমার কাছে তাদের ধন ও প্রাণ দিয়ে জিহাদ করা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন জানাবে না। আল্লাহ মুত্তাকিদের খুব ভালো করেই জানেন। এমন আবেদন তো একমাত্র তারাই করে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে না, যাদের মনে রয়েছে সন্দেহ এবং এই সন্দেহের দোলায় তারা দোদুল্যমান। যদি সত্যি সত্যি তাদের বের হওয়ার ইচ্ছা থাকতো তাহলে তারা সেজন্য কিছু প্রস্তুতি গ্রহণ করত, কিন্তু তাদের অংশগ্রহণ আল্লাহর কাছে পছন্দনীয় ছিল না। তাই তিনি তাদের শিথিল করে দিলেন এবং বলে দেওয়া হলো, বসে থাকো যারা বসে আছে তাদের সাথে। যদি তারা তোমাদের সাথে বের হতো তাহলে তোমাদের মধ্যে অনিষ্ট ছাড়া আর কিছুই বাড়াতো না। তারা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে প্রচেষ্টা চালাতো। আর তোমাদের লোকদের অবস্থা হচ্ছে তাদের মধ্যে এখনো এমন লোক আছে যারা তাদের কথা আড়ি পেতে শোনে। আল্লাহ জালেমদের খুব ভালো করেই চেনেন। এর আগেও এরা ফিতনা সৃষ্টির চেষ্টা করেছে এবং তোমাদের ব্যর্থ করার জন্য ঘুরিয়ে ফিরে বিভিন্ন ধরনের কৌশল খাটিয়েছে। এ সত্য শেষ পর্যন্ত তাদের ইচ্ছার বিরুদ্ধে সত্য এসে গেছে এবং আল্লাহর উদ্দেশ্যে সফল হয়েছে। তাদের মধ্যে এমন লোক আছে যে বলে, আমাকে অব্যাহতি দিন এবং আমাকে পাপের ঝুঁকির মধ্যে ফেলবেন না। শুনে রাখো, এরা তো ঝুঁকির মধ্যেই পড়ে আছে এবং জাহান্নাম এ কাফেরদের ঘিরে রেখেছে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আত-তাওবার 40 নম্বর আয়াত থেকে নিয়ে 49 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তরজমা করলাম। এখন আমাদের বন্ধু ডাক্তার মালেকা বেগম, উনি ওনার সংক্ষিপ্ত পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা সূরা তাওবার 40 থেকে 49 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা শুনলাম। এবার আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনীব।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা যদি নবীকে সাহায্য না করো তাহলে কোনো পরোয়া নেই। আল্লাহ তাকে এমন সময় সাহায্য করেছেন যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল, যখন সে ছিল মাত্র দুজনের মধ্যে দ্বিতীয় জন। যখন তারা দুজন গুহার মধ্যে ছিল তখন সে তার সাথীকে বলছিল, চিন্তিত হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছে। সে সময় আল্লাহ নিজের পক্ষ থেকে তার উপর মানসিক প্রশান্তি নাজিল করেন এবং এমন সেনাদল পাঠিয়ে তাকে সাহায্য করেন যা তোমরা দেখনি, এবং তিনি কাফেরদের বক্তব্যকে নিচু করে দেন। আর আল্লাহর কথা তো সমুন্নত আছেই, আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। প্রিয় বোনেরা আমার, এই ঘটনাটা আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরতের সময়ের ব্যাপারটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিন যারা যুদ্ধে যাওয়ার নির্দেশকে অবহেলা উদাসীনতা করেছিল এবং ভয় পেয়ে গিয়েছিল, আর মুনাফিকরা প্ররোচনা দিয়েছিল মুসলমানদেরকে, তাই আল্লাহ তাআলা সেই পূর্ব স্মৃতি তাদেরকে স্মরণ করাইয়া দিচ্ছেন যে যখন কোনো মানুষ ছিল না, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মাত্র ছিলেন, আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হিজরত করেন যখন মক্কায় কেউ ছিল না তার সাহায্যকারী। যারা ঈমান গ্রহণ করেছিল তারা সবাইকে আল্লাহ রসুল বলে দিয়েছিলেন হিজরত করার জন্য, এবং খুব অসহায় কিছু লোক আর মুনাফিক ধরনের কিছু লোক তখন মক্কায় অবস্থান করেছিল। কাফেররা সিদ্ধান্ত নিল এরাতেই আল্লাহ রসুলকে তারা হত্যা করবে। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই সিদ্ধান্তের কথা আল্লাহ রসুলকে জানিয়ে দিয়ে নির্দেশ দিলেন ওই রাতেই যেন তিনি হিজরত করেন। জিবরাইল আমিন তাকে এই বিষয়টি জানিয়ে দিলেন এবং তিনি তার প্রিয় সঙ্গী হযরত আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে বের হয়ে পড়লেন। এরপর তিনি সর নামক পর্বত গুহায় এসে আত্মগোপন করেন। যখন কাফেররা চতুর্দিকে তাদের বাহিনী পাঠিয়ে দিল আল্লাহ রসুলকে পাকড়াও করার জন্য, এবং একদল মোটামুটি একটা গ্রুপ তার সেই সাওর গুহার পাশেই চলে আসছিল এবং ভিতর থেকে তাদের পাগুলা দেখা গিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, নিজের জন্য নয় বরং সাথীর জন্য, সবচেয়ে প্রিয়তম মানুষ যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সেই মানুষের জন্য তিনি ভয় পেয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমার ভয় হচ্ছে এই কাফেররা কি আমাদেরকে দেখে ফেলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন বলেছিলেন হযরত আবু বকরকে সান্ত্বনা দিয়ে, ভয়ের কোনো কারণ নেই, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। অন্য বর্ণনায় আসছে যে আমরা মাত্র দুজন নই, আমরা হচ্ছে তিনজন, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহু তাআলা, কেমন ভরসা, কেমন বিশ্বাস আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই কথাটি এত পছন্দনীয় হলো, তিনি সূরা তওবার 40 নম্বর আয়াতে এই কথাটি তিনি উদ্ধৃত করে বলেন যে যখন তোমরা কেউ ছিলে না, শুধু আমার প্রিয় নবী আর তার সাথী আবু বকর ছিলেন, সে সময়ও তো আমিই তাকে সাহায্য করেছি, তোমাদের তো কোনো সাহায্যের প্রয়োজন পড়েনি। প্রিয় মা বোনেরা আমার, চিন্তা করে দেখেন যে ভরসা কী ধরনের, আর আল্লাহ তাআলার সাহায্য কত বড় সাহায্য। আর এই বিষয়টা মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহর সাহায্য যে কোনো সময় আসতে পারে। আল্লাহ রব্বুল আলামিন তার কলিমার বিজয় দিবেন, ইসলামের বিজয় দিবেন, এটা অবশ্যম্ভাবী সত্য, এ ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহের কোনো অবকাশ নেই।
এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন ৪১ নম্বর আয়াতে, বের হও হালকা কিংবা ভারী যাই হও না কেন, এবং জিহাদ করো আল্লাহর পথে নিজের ধন প্রাণ দিয়ে, এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদি তোমরা জানতে। এখন আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিচ্ছেন, ঈমানদারদেরকে, যে তোমরা ভারী হও আর হালকা হও, যাই হও। তোমরা ভারী বলতে এখানে অনেকেই বয়সের বারে নুজ্জ হয়ে গিয়েছিলেন, প্রবীণ সাহাবীরা এ সময় তারা অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন। তো আল্লাহ তাআলা বলছেন যে সেটা যাই হোক না কেন বের হয়ে যাও। এটা হলো একটা অর্থ। আল্লাহর পথে জেহাদ করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে নির্দেশ দিচ্ছেন মুমিনদেরকে, যে বৃদ্ধ হও আর যুবকই হও, গরিব হও আর ধনী হও, তোমাদের সাথে অস্ত্র হালকা থাকুক আর ভারী থাকুক, তুমি সুখে থাকো দুঃখে থাকো, ব্যবসায়ী হও আর পেশাদার হও, শক্তিশালী হও আর দুর্বলই হও না কেন, যে কোনো অবস্থায় তুমি থাকো না কেন, এখন আল্লাহর নির্দেশ হচ্ছে এই জেহাদে বের হতেই হবে। এটা ফরজ হয়ে গেছে, যেহেতু আল্লাহর তরফ থেকে এই নির্দেশ আসছে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অতঃপর তিনি একটি বছর ছাড়া কোনো জেহাদে অনুপস্থিত ছিলেন না। আর তিনি বলতেন, আল্লাহ তাআলা ভারী ও হালকা উভয়কেই যুদ্ধে গমনের নির্দেশ দিয়েছেন। আর মানুষের অবস্থা তো এ দুটোই হয়, মানুষ যুবকও থাকে, মানুষ বৃদ্ধ হয়, মানুষ একটা ভালো পজিশনে থাকে, আবার কোনো সময় একটা দুর্বল পজিশনেও থাকে। তাই যে অবস্থায় হোক না কেন, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে যে এই অবস্থায় বের হয়ে যেতে হবে, কোনো ধরনের কোনো ওজর আপত্তি দেখানো যাবে না। এটা হলো যে যুদ্ধের যে গুরুত্বটা, এই গুরুত্বটা এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আরেকটা ব্যাপার এই নির্দেশের মধ্যে আসছে যে জেহাদ করো আল্লাহর পথে নিজের ধন প্রাণ দিয়ে, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা বুঝতে। যে আল্লাহ তাআলা বলছেন জেহাদ তো শুধু জান দিয়ে হয় না, জান দেওয়ার আগে সম্পদ দিতে হয়, অস্ত্রশস্ত্রের প্রয়োজন, বাহনের প্রয়োজন, খাবারের প্রয়োজন, এজন্য প্রচুর আর্থিক সহযোগিতার প্রয়োজন। প্রিয় বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন যে মানুষ তার জীবনের চাইতেও সম্পদকে কিন্তু সে অনেক বেশি ভালোবাসে। আর এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিন যখনই মাল আর জীবনের কথা বলেন, তখন দেখবেন বেশিরভাগ সময় প্রথমে আসে তার মালের কথা, আর পরে আসে তার জীবনের কথাটা। যেমন বি আমওয়ালিকুম ও আনফুসিকুম, আমওয়াল মানে মাল, আর আনফুস হলো জীবন। তো প্রথমে তার মাল দিতে হবে, তারপর তার জীবনকে সে দিতে হবে আল্লাহ রব্বুল আলামিনের এই দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহর পথে জেহাদ করার জন্য। তাই আমরা দেখতে পাই যে তবুকের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাইলেন মাল সম্পদ ইমানদারদের কাছে, তখন এমনভাবে সবাই আল্লাহর পথে ত্যাগ করলেন, নিজেদের মাল সম্পদ দিলেন, যে কেউ হজরত আবু বকর তো তার যা ছিল সব তিনি নিয়ে উপস্থিত হয়ে গেলেন। হজরত ওমরের বিশাল সম্পত্তি ছিল, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল সম্পত্তি ছিল, উনারা কেউ অর্ধেক সম্পত্তি বিক্রি করে নিয়ে আসছেন, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 2 ভাগ, এইভাবে উনারা উনাদের জীবনে স্যাক্রিফাইস করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহান আল্লাহু তাআলা। 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী, যদি সহজ লাভের সম্ভাবনা থাকত এবং সফর হালকা হতো, তাহলে তারা নিশ্চয়ই তোমার পেছনে চলতে উদ্যত হতো, কিন্তু তাদের জন্য তো এ পথ বড়ই কঠিন হয়ে গেছে। এখন তারা আল্লাহর কসম খেয়ে খেয়ে বলবে, যদি আমরা চলতে পারতাম তাহলে অবশ্য তোমাদের সাথে চলতাম। তারা নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, আল্লাহ ভালো করেই জানেন তারা মিথ্যাবাদী।
এখানে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে এরা হলো মিথ্যাবাদী। সফর যদি সহজ হতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রটা এখানে এত সুন্দরভাবে তুলে দিয়েছেন যে যদি খুব সহজে যাওয়া যেত, জীবনের কোনো ক্ষতির সম্ভাবনা না থাকতো, তাহলে এই মুনাফিকরা তোমার সাথে অংশগ্রহণ করত সুযোগ সুবিধা আদায়ের জন্য, সম্মান লাভের জন্য, গনিমতের মাল লাভের আশায়। কিন্তু এখানে তারা মিথ্যা ওজর পেশ করতেছে, যে তারা নানা ধরনের বাহানা পেশ করতেছে যে এত দূরের সফর, তারপর ফসল পাকার মৌসুম, বাহ্যিক দৃষ্টিতে কত ক্ষতি হওয়ার সম্ভাবনা, আর যদি তারা জেহাদে যায় তাইলে প্রাণ নিয়ে ফিরে আসবে কিনা সে সম্ভাবনাও রয়েছে। তাই তারা মুসলমানদেরকে প্ররোচিত করতেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা ওজর পেশ করতেছে, তাদের বিভিন্ন ধরনের সমস্যা তারা দেখাচ্ছে, মিথ্যা বাহানা তারা দিচ্ছে। তাই আল্লাহ তাআলা যেহেতু মানুষের অন্তরের খবর জানেন, তাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে সফর যদি সহজ হতো, হালকা হতো, তাহলে অবশ্যই তারা তোমার পিছনে চলতো, অর্থাৎ তারা দুনিয়াবি লাভের জন্য তোমার সাথী হতো। আর যেহেতু সফরটা কঠিন, তাই তারা কসম খেয়ে খেয়ে বলতেছে যে আমরা যেতে চাই, আমাদের ইচ্ছা রয়েছে, কিন্তু আমরা পারতেছি না, আমাদের এই সমস্যা, আমাদের সেই সমস্যা। এইভাবে তারা নানা ধরনের বাহানা, নানা ধরনের ওজর পেশ করতেছে। আর এটা হলো একটা মুনাফিকির লক্ষণ। ভালো কাজে তারা ওজর পেশ করে এবং যেটা দেখবে তারা দুনিয়াবি স্বার্থ, সেই কাজে তারা কিন্তু সবার আগে আগে দৌড়াতে থাকে। দেখবেন আমাদের সমাজেও এমন কিছু লোক আছে যে তাদেরকে ভালো কাজের দিকে যদি আহ্বান করা হয়, কুরআনের মজলিসে আহ্বান করা হয়, দিনের মাহফিলে আহ্বান করা হয়, তখন তাদের অনেক অনেক ওজর আপত্তি থাকে। তখন বলবে স্বামী আমাদেরকে বাধা দেয়, আমাদের এই সমস্যা সেই সমস্যা। কিন্তু এটা বিয়ের অনুষ্ঠান হোক, তারপর শপিং করতে হোক, যে কোনো ধরনের দুনিয়াবি আনন্দ উল্লাস, পিকনিক পার্টি, এইগুলিতে দেখবেন জায়গা ধারণের উপায় নেই। সেখানে হল ভর্তি মানুষ, বসার জায়গা দেয়া যাচ্ছে না, সেখানে কোনো ওজরও থাকে না, সেখানে স্বামীরও কোনো আপত্তি থাকে না। কিন্তু এই লোকগুলো বুঝে না যে তারা নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে। তারা দুনিয়া নিয়ে এত পাগল, এত ব্যস্ত হয়ে আছে যে আখিরাত যে আসবে, মৃত্যু যে তাদেরকে ধাওয়া করে চলতেছে তাদের পিছনে, এই ব্যাপারটি তারা একেবারেই ভুলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন সেই মুনাফিকদের উদ্দেশ্যে বলছেন এরা তো হলো মিথ্যাবাদী, এরা তোমার কাছে মিথ্যা কথা বলে তারা বেড়াচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই মিথ্যাকে পরিষ্কারভাবে তিনি তুলে ধরছেন, আল্লাহ রসুলকে জানিয়ে দিচ্ছেন, যেহেতু তিনি তো অন্তর্যামী, তিনি মানুষের অন্তরের খবর রাখেন। সুবহান আল্লাহ তাআলা। 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তোমাকে মার্জনা করুন, তুমি তাদেরকে এত শীঘ্র কেন অনুমতি দিয়েছিলে, যে পর্যন্ত না সত্যবাদী লোকেরা তোমার কাছে প্রকাশ হয়ে পড়ত এবং তুমি মিথ্যাবাদীদেরকে জেনে নিতে। এখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে বলছেন যে তারা যখন এসে আল্লাহ রসুলের কাছে মিথ্যা বাহানা দিল, নানা ধরনের ওজর পেশ করলো এই জেহাদ থেকে বিরত থাকার জন্য, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কেন তাদের ওজর শুনলেন? কেন তাদের ওজর শুনে তিনি তাদেরকে যুদ্ধে যাওয়া থেকে বিরত রাখলেন? বরং তিনি যদি তাদেরকে এই বাহানাটা না শুনে তাদের ওজরকে তিনি গ্রহণ না করতেন, তাহলে আল্লাহ রসুলের কাছে মুনাফিককে আর মুমিনকে সেটা অনায়াসেই ধরা পড়ে যেত। তাই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিরস্কার করে বলছেন যে কেন তুমি তাদেরকে ক্ষমা করে দিলে, কেন তুমি তাদের ওজরটাকে গ্রহণ করলে, এটা কোনো অবস্থায় তোমার জন্য উচিত হয়নি। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এ সম্পর্কে বলেন যে
তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যুদ্ধ হতে অব্যাহতির অনুমতি প্রার্থনা করবে। যদি অনুমতি মিলে যায় তবে তো ভালো কথা, আর যদি তিনি অনুমতি নাও দেন তবুও তারা যুদ্ধে যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, যদি তারা অনুমতি লাভ না করত তবেও এটুকু হতো যে সত্য অজরকারী ও মিথ্যা বাহানাকারীদের মধ্যে পার্থক্য প্রকাশ হয়ে যেত, ভালো ও মন্দ, সৎ ও অসতের মধ্যে পার্থক্য সৃষ্টি হতো। অনুগত লোকেরা তো হাজির হয়েই যেত, আর অবাধ্য লোকেরা যুদ্ধ হতে অব্যাহতি লাভের অনুমতি না পেয়েও বের হতো না, কেননা তারা এ সিদ্ধান্ত আগেই নিয়েছিল যে তারা যুদ্ধে যাবে না। প্রিয় বোনেরা আমার, বিষয়টা মুনাফিক চিনার যে সহজ উপায়টা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে মুনাফিক কিভাবে চিনতে হবে। ওরা কিন্তু সব সময় ভালো কাজে ওরা ওজর আপত্তি পেশ করে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো নরম দিলের মানুষ, ওরা যা বলছে তিনি সবাইকে ছুটি দিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা এখানে আল্লাহ রসুলকে ধরে নিয়েছেন যে তুমি কেন ছুটি দিলে, যেহেতু যারা মুমিন তারা তো তাদের ওজর আপত্তি আসি, তারা তো ওজর আপত্তি নিয়েও তোমার সামনে হাজির হয়ে গেছে। যাদের অস্ত্র নেই, যাদের কোনো বাহন নেই, যাদের গড়ে একমাত্র মা অসুস্থ, সে অবস্থায় রেখেও তারা সবাই যুদ্ধের ময়দানে এসে গেছে। কোনো ধরনের তাদের ওজর আপত্তি তারা দেখায়নি। আর ওই কাফেররা ওজর আপত্তি দেখায় তোমার কাছ থেকে তারা ছুটি নিয়ে নিল। তুমি যদি ছুটি না দিতে তাহলে সবার সামনে ওটা পরিষ্কার হয়ে যেত যে তোমার কথা তারা শুনতো না, এবং তারা যুদ্ধ থেকে তারা বাড়িতে বের না হয়ে তারা বাড়িতেই বসে থাকতো। তখন সবার সামনে ওটা পরিষ্কার হয়ে যেত কে মুনাফিক আর কে মুমিন। ৪৪ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি ঈমান রাখে তারা নিজেদের ধন সম্পদ ও প্রাণ দ্বারা জিহাদ করার ব্যাপারে তোমার কাছে অব্যাহতি প্রার্থনা করবে না। আর আল্লাহ এই পরহেজগার লোকদের সম্পর্কে খুব অবগত আছেন। এখানে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন যে যারা খাঁটি ঈমানদার, এই লোকেরা কখনো যুদ্ধ থেকে অব্যাহতি লাভের অনুমতি প্রার্থনা করবে না। তারা তো জিহাদকে আল্লাহর নৈকট্য লাভের উপায় মনে করে নিয়েছে। তারা নিজেদের জান মাল আল্লাহর প্রতি উৎসর্গ করার ব্যাপারে তারা অত্যন্ত আকাঙ্ক্ষী। আর আল্লাহ তাআলা এই পরহেজগার লোকদের সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। প্রিয় বোনেরা আমার, হাদিস শরীফে আসছে যে এমন লোকেরা যাদের কোনো ধরনের বাহন নেই, অস্ত্র নেই, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে বাহনের জন্য তারা অনুরোধ জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমাদের এই শরীর ছাড়া আর কিছুই নেই, আপনি আমাদেরকে সাহায্য করুন, আমরা জেহাদে যেতে চাই। এই সময় আর্থিক অবস্থা এত কঠিন ছিল, যেহেতু তাবুক ছিল অনেক দূরে মদিনা থেকে, এবং মুসলমানদের অবস্থা তখন ছিল আর্থিক দিকে খুবই নাজুক। যার যা ছিল সবাই তা নিয়ে এসেছেন, অর্ধেক সম্পত্তি নিয়ে এসেছেন। তারপরও এতগুলা মানুষের জন্য বাহন জোগাড় করা, অস্ত্রশস্ত্র জোগাড় করা, খাবারের যে ব্যবস্থা নেয়া এতদিনের জন্য অনেক কঠিন কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সমস্ত মুমিনরা এসে তাদের অস্ত্রের জন্য, গুড়ার জন্য তারা আল্লাহ রসুলের কাছে অনুরোধ জানালেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অপারগতা প্রকাশ করলেন যে আমার হাতে তো কিছুই নেই, আমি কি দেব, সব তো বন্টন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই লোকেরা তখন কাঁদতে কাঁদতে তারা বাড়ির দিকে রওনা হলো যে আমরা তো জেহাদে যেতে পারলাম না, আমরা আল্লাহর
সন্তুষ্টির জন্য আল্লাহর পথে জেহাদ থেকে আমরা বিরত থাকলাম। এই দুঃখে তারা চোখের জল ফেলে ফেলে তারা বাড়ির দিকে রওনা হতেন। সুবহানাল্লাহ। এজন্য তাবুকের যুদ্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গেলেন এবং যখন বিজয়ীর বেশে ফিরে আসলেন, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেন, যারা তার সাথে ছিলেন, যে তোমাদের সাথে সেই বাইরেও রয়েছে যারা বাড়িতে আছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমরা তো ময়দানে আছি, এত দূর পথ অতিক্রম করে, আর তারা বাড়িতে বসে কিভাবে আমাদের সমান হবে? তখন আল্লাহ রসুল বললেন, আমি জানি তাদের মনের খবর, তারা আসছে আমার কাছে জেহাদে যাওয়ার জন্য, কিন্তু আমি তাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছি, যেহেতু জেহাদের জন্য আমার কাছে কোনো কিছুই ছিল না তাদেরকে দেওয়ার মতো। তারা বাড়িতে আসে, কিন্তু তাদের অন্তর রয়েছে এই জেহাদের ময়দানে। প্রিয় বোনেরা আমার, চিন্তা করে দেখুন অন্তর কি জিনিস, ইচ্ছা, আকাঙ্ক্ষা, নিয়ত। এজন্যই হাদিস শরীফে বলা হয় যে ইন্নামা আমালু বিনিয়ত, নিয়তের উপরই কাজের ফলাফল নির্ভরশীল। সুবহানাল্লাহু তাআলা। মুনাফিকদের মনের খবর আল্লাহ তাআলা জানায় দিলেন। তাদের বাহানা, তাদের অজরাপত্তি সব কিছু ছিল মিথ্যা। আর মুমিনদের ব্যাপারটাও আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহ রসুল জানায় দিলেন যে তারা কোনো অজরাপত্তি করেননি। তারা জেহাদে যাওয়ার জন্য আল্লাহ রসুলের কাছে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু আল্লাহ রসুল যখন তাদেরকে অপারগতা প্রকাশ করে ফিরিয়ে দিলেন, তখন তাদের মনটা ছিল আল্লাহ রসুলের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, শুধু তাদের দেহটা ছিল না। এই হলো পার্থক্য। এবং তারা এত বেশি দুঃখে ভারাক্রান্ত হয়েছিলেন যে চোখের জলে তারা বুক বাসিয়ে তারা বাড়ির দিকে রওনা হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই হলো ইমানদারের পরিচয় আর মুনাফিকের পরিচয়। ৪৫ নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, অবশ্য ওইসব লোক তোমার কাছে অব্যাহতি চেয়ে থাকে যারা আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি ঈমান রাখে না, আর তাদের অন্তরসমূহ সন্দেহে নিপতিত রয়েছে, অতএব তারা নিজেদের সন্দেহে হতবুদ্ধি হয়ে পড়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই লোকদের সম্পর্কে বলছেন, যাদের শরীয়ত সম্মত কোনো ওজন নেই, যারা শুধু বাহানা করে যুদ্ধ হতে অব্যাহতি লাভের জন্য, তারা হচ্ছে বেঈমান। আল্লাহর ভাষায় তারা আখিরাতের পুরস্কারের কোনো আশাই রাখে না। তারা এখনো তোমার শরীয়তের ব্যাপারে সন্দিহান রয়েছে। তারা সদা উদ্বিগ্ন হয়ে ফিরছে। তারা এক পা সামনের দিকে বাড়িয়ে দিচ্ছে তো আরেক পা পিছনের দিকে সরিয়ে নিচ্ছে। তাদের কোনো ধৈর্য ও মনের স্থিরতা নেই। তারা না আছে এদিকে, না আছে সেদিকে। হে নবী, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনো তার জন্য কোনো পথ পাবে না। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা এই আয়াতে করিমায় অত্যন্ত পরিষ্কারভাবে মুনাফিকদের ব্যাপারটা জানিয়ে দিয়েছেন, যে এখনো তাদের ভিতরে সন্দেহ রয়েছে। তারা না সামনে আগাতে পারতেছে, না পিছনে ফিরে যেতে পারতেছে। তাদের মনের মধ্যে কোনো ধরনের ধৈর্য নেই এবং আখিরাতের প্রতি তাদের কোনো ঈমান নেই, আল্লাহর প্রতিও তাদের কোনো ঈমান নেই, যেহেতু এখনো তারা সন্দেহে দুদুল্যমান অবস্থায় রয়েছে। আর সন্দেহ কতটুকু খারাপ জিনিস, যে সন্দেহ থেকে যদি দূরে না আসে তাহলে তারা ঈমানদারই হতে পারবে না। এই সন্দেহ তাদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে নিয়েছে। ৪৬ নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আর যদি তারা যুদ্ধে যাত্রা করার ইচ্ছা করত, তবে এর কিছু সরঞ্জাম তো প্রস্তুত করত, কিন্তু আল্লাহ তাদের যাত্রাকে অপছন্দ করেছে, এজন্য তাদেরকে তাওফিক দেননি এবং বলে দেয়া হলো, তোমরাও এখানেই অক্ষম লোকদের সাথে বসে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের মনের খবরটা আরো পরিষ্কারভাবে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানিয়ে দিচ্ছেন যে এই যে মুনাফিকরা যারা তোমার কাছে এসে ওজর আপত্তি করে বাহানা প্রকাশ করে, তাদের যদি অন্তরের ভিতরে যুদ্ধে যাওয়ার জন্য কোনো ধরনের ইচ্ছা থাকতো, তাহলে তো তারা আগে থেকেই সরঞ্জাম তারা প্রস্তুত করত। যুদ্ধের সাজ সরঞ্জাম অর্থাৎ ঘোড়া তৈরি করত, অস্ত্র তৈরি করত। কিন্তু যুদ্ধের ঘোষণা দেওয়ার পরও অনেক দিন অতিবাহিত হয়ে গেল, তারা তো চুপচাপ বসে আছে। তারা কোনো ধরনের প্রস্তুতি গ্রহণ করেননি। তাই আল্লাহ তাআলা তাদের এই পিছনে তাকাকে পরিষ্কারভাবে ধরে নিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানিয়ে দিয়েছেন যে এদের যে অবস্থাটা, যেহেতু তবুকের যুদ্ধ আর অন্যান্য যুদ্ধের মধ্যে পার্থক্য ছিল অনেক বেশি। অন্যান্য যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে আহ্বান করতেন, যেহেতু যুদ্ধগুলা এই ধরনেরই প্রতিরক্ষামূলক ছিল, যে অমুক ওই এলাকায় ইহুদিরা হোক মুশরিকরা হোক, ওরা যুদ্ধের সাজ সরঞ্জাম তৈরি করে মুসলমানদেরকে হামলা করার জন্য আসছে। অতএব খবর শুনেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তৈরি হয়ে গেলেন। সাহাবাদেরকে জানায় দেয়া হলো জেহাদের জন্য তৈরি হয়ে আসো। বাস সবাই তৈরি হয়ে আসলেন। কোনো যুক্তি নেই, কোনো প্রশ্ন নেই, কোথায় যাব, কিভাবে যাব, কি হবে, কোনো কিছু নেই। আল্লাহ রসুল বলছেন, বাস তার আনুগত্যশীল সাহাবায়ে কেরামরা সাথে সাথে তৈরি হয়ে গেছেন, কোনো প্রশ্ন ছাড়া, কোনো যুক্তি ছাড়া। ব্যতিক্রম হলো তবুকের যুদ্ধ। যেহেতু এই এলাকাটা ছিল অনেক দূরে এবং বিশাল শক্তিশালী রুমের বিরুদ্ধে, ওরা তৈরি হয়েছিল মুসলমানদেরকে একেবারে নিষ্পেষিত করার জন্য। নবীজি যখন এই সংবাদটা পেলেন, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন যে যুদ্ধের জায়গা, যুদ্ধে যাওয়ার সময় সব কিছু জানিয়ে দিলেন। যেহেতু কমপক্ষে 15 দিন সময় লাগে রাস্তা অতিবাহিত করতে, মদিনা থেকে তবুক পর্যন্ত যাওয়া। তারপর হলো যে এত দূর যাত্রার জন্য বাহনের প্রয়োজন, উট ঘোড়ার প্রয়োজন, খাবারের প্রয়োজন। রাস্তায় যদি 15 দিন চলে যায়, আসা যাওয়ায় 30 দিন, সেখানে অবস্থান করতে হবে আরো কতদিন কেউ তো জানে না। এতদিনের খাবার দাবারের প্রয়োজন, অস্ত্রশস্ত্রের প্রয়োজন। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিশেষভাবে তাগাদা দিলেন সবাইকে আর্থিক সহযোগিতা করার জন্য এবং খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণের জন্য। এতে মুসলমানদের মধ্যে হিড়িক পড়ে গেল। সুবহান আল্লাহ। ঈদের জন্য যেভাবে মুসলমানরা কাপড় চোপড় কিনে প্রস্তুতি নেয়, কুরবানির ঈদের জন্য যেভাবে অনেক আগের থেকে টাকা পয়সা নিয়ে প্রস্তুতি গ্রহণ করে নিজের পছন্দ মতো পশু ক্রয়ের জন্য, তার চাইতে অধিক আগ্রহ উদ্দীপনা নিয়ে সাহাবায়ে কেরামরা নিজেদের উট ঘোড়া তৈরি করতে লাগলেন। এদেরকে ভালো বেশি বেশি খাবার দিতে লাগলেন, যাদের এই পশুগুলো হৃষ্টপুষ্ট থাকে। অস্ত্র ধারাতে লাগলেন। এইভাবে সবাই আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, জেহাদে তৈরি হওয়ার জন্য এমনভাবে সবাই মুমিনরা ব্যস্ত হয়ে গেলেন। আর যাদের কিছুই নেই, তারা আল্লাহ রসুলের কাছে আসলেন যে তাদেরকে যুদ্ধ সরঞ্জাম দেওয়ার জন্য। এইভাবে ব্যাপক প্রস্তুতি যখন নিতে থাকলেন মুমিনরা, মুনাফিকরা তখন চুপচাপ পায়ের উপর পা, হাতের উপর হাত রেখে বসে থাকলো, চলাফেরা করতে থাকলো, টিপে টিপে হাসতে থাকলো, চুপে চুপে মুমিনদেরকে প্ররোচনা দিতে থাকলো। নিজেরা তো তৈরি হয়নি, উল্টো তারা মুমিনদেরকে প্ররোচনা দিতে থাকলো যে তোমাদের কষ্ট হবে, তোমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, ফল তোলার সময় এখন সব নষ্ট হয়ে যাবে, সারা বছর তোমরা কি খাবে, এই নানা ধরনের শয়তানি বুদ্ধি দিতে থাকলো। আর নিজেরা তো চুপচাপ বসেই রইল। তাই আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন
যে তারা যে ওজর করতেছে, আপত্তি করতেছে, বাহানা দিতেছে, এগুলো তো সব মিথ্যা। যুদ্ধে যাওয়ার জন্য তাদের তো কোনো প্রস্তুতি নেই। 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যদি তারা তোমাদের সাথে বের হতো তবে দ্বিগুণ বিভ্রাট সৃষ্টি করা ব্যতীত আর কি হতো, আর তারা তোমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করে ফিরত, আর তোমাদের মধ্যে তাদের কতিপয় গুপ্তচর বিদ্যমান রয়েছে। আল্লাহ এই জালিমদের সম্বন্ধে খুব অবগত রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন এই মুনাফিকদের অবস্থা, যে এরা যদি মুমিনদের সাথে যুদ্ধে গমন করত তাহলে আরো বেশি বিভ্রাট সৃষ্টি হতো, যেহেতু তারা ভিতরে ঢুকে গিয়ে ফাসাদ সৃষ্টি করত, দৌড়াদৌড়ি করত। যুদ্ধ করা তো দূরের কথা, যাতে যুদ্ধের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই ব্যবস্থাই তারা করত। এমনকি তারা মুমিনদের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য তারা নানা ধরনের একজনের বিরুদ্ধে আরেকজনকে তারা উস্কে দেওয়ার জন্য নানা ধরনের চেষ্টা করত। আল্লাহ তাআলা তাদের মনের খবরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানিয়ে দিলেন, যে এরা এদিকের কথা ওদিকে এনে পরস্পরের মধ্যে তারা শত্রুতা সৃষ্টি করত, জটিলতা সৃষ্টি করে দিত ফিতনার ফাসাদের মধ্য দিয়ে। এই লোকগুলো যেহেতু এদের চারিত্রিক অবস্থা এবং মনের খবর আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে বেশি জানেন, তারা মুমিনদেরকে অন্তর থেকে তারা হিংসা করত, মুমিনদের প্রতি ছিল তাদের খুব বেশি শত্রুতা। মুমিনদের ভালো হওয়া তারা কখনই পছন্দ করে না, এবং তারা চায় মুমিনদের ভিতরে যেন ঝগড়া ফসাদ ছড়িয়ে পড়ে, আর সেজন্য তারা নানা ধরনের চাল চাতুরি আর ষড়যন্ত্র সৃষ্টি করে। এমনকি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তাদের মুমিনদের ভিতরে তাদের গুপ্তচরও রয়েছে, আর এগুলো হলো খুবই ক্ষতিকর। আমরা দেখি বর্তমান বিশ্বে এক দেশের লোক অন্য দেশের ভিতরে তাদের গুপ্তচর দিয়ে তাদের ভিতরে ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে নিজেদের মধ্যে মারামারি হানাহানি সৃষ্টি করে পুরো দেশ এবং জাতি নষ্ট করে দেয়। ঠিক সেই চরিত্রটা আমরা আজকে দেখতে পাচ্ছি, যেটা মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এবং সারা দুনিয়ার মানুষকে। বিশেষ করে যারা মুমিন, যারা ঈমানদার, তারা এই আয়াতগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে তারা সংযত রাখতে পারে, তারা নিজেরা নিজেদেরকে সংশোধনের মধ্যে রাখতে পারে, যে মুনাফিক কখন আসে এবং প্ররোচনা দিয়ে মুমিনদের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তা থেকে রক্ষা পাওয়ার জন্য এই সূরাগুলো যদি আমরা স্টাডি করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা মুনাফিকি আর কোনটা হলো ইসলামের বিরুদ্ধে চক্রান্ত। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, অনুমতি প্রার্থনাকারীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং জাদ ইবনে কায়েসে ছিল। এরা ছিল বড় বড় নেতা ও প্রভাবশালী মুনাফিক। আল্লাহ তাদেরকে দূরে নিক্ষেপ করে দেন। যদি তারা মুসলমানদের সাথে বের হতো তবে তাদের অনুগত লোকেরা সময় সুযোগে তাদের সাথে যোগ দিয়ে মুসলমানদের ক্ষতি সাধন করত। মুহাম্মদের সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে দিত, কেননা এই মুনাফিকরা বাহ্যিক সৌন্দর্যের অধিকারী ছিল। কিছু কিছু মুসলিম তাদের প্রকৃত অবস্থা অবহিত ছিল না, তাই তারা তাদের বাহ্যিক ইসলাম ও মুখরোচক কথায় পাগল ছিল, এবং তখন পর্যন্ত তাদের অন্তরে তাদের প্রতি ভালোবাসা বিদ্যমান ছিল। তাদের এই অবস্থা মুনাফিকদের আসল অবস্থা অবগত না হওয়ার কারণেই ছিল। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, একটু চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কিভাবে মুনাফিকদের চরিত্র তুলে দিলেন, আবার মুনাফিকদেরকে মুসলমানদের থেকে সরাইয়ে দিলেন। এটা ছিল আল্লাহ তাআলার একটা বিশেষ পরিকল্পনা।
আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এই মুনাফিকরা যদি যুদ্ধে অংশগ্রহণ করত, তাহলে এমন কিছু মুসলমান ছিল যারা নতুন মুসলমান, যাদের এই মুনাফিকদের সম্পর্কে কোনো ধারণাই ছিল না। মুনাফিকদের যে নেতা, যাদের নাম এখানে ঘোষণা করা হয়েছে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবাই, সে তো এই সমাজের মদিনার লিডার ছিল। তার কথাবার্তা খুব সুন্দর, মানুষকে সে খুব সহজেই ইনফ্লুয়েন্স করতে পারত। তাই আল্লাহ তাআলা বলছেন যে এরা যদি যুদ্ধে অংশগ্রহণ করত, তাহলে তাদের সুন্দর সুন্দর কথা দিয়ে অনেক যারা অবুঝ, যারা নতুন মানুষ, যাদের এদের সম্পর্কে কোনো ধারণাই নেই, তাদেরকে বিভ্রান্ত করে মুসলমানদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিত। তাই আল্লাহ তাআলা কৌশলে এদেরকে সরায়ে দিলেন এবং তাদের চরিত্রটাও পরিষ্কারভাবে মুমিনদের সামনে ফুটায়ে দিলেন। সুবহান আল্লাহ। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে বড় পরিকল্পনা। 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা তো পূর্বেও ফাসাদ সৃষ্টির চেষ্টা করেছিল আর তোমার ক্ষতি সাধনের জন্য কর্মসমূহ উলট পালট করতেছিল, এ পর্যন্ত যে সত্য অঙ্গীকার এসে পড়ল এবং আল্লাহর হুকুম বিজয় লাভ করল, অথচ তাদের কাছে এটা অপ্রীতিকরই বোধ হচ্ছিল। আল্লাহ তাআলা এখানে বলছেন যে এর অন্তরে মুনাফিকদের প্রতি ঘৃণার উদ্রেক করার জন্য আল্লাহ বলছেন যে হে নবী, তুমি কি ভুলে গেছো যে এই মুনাফিকরা বহুদিন ধরে ফিতনা ও ফাসাদের আগুন জ্বালাতে রয়েছে, তোমার কাছে কাজে ব্যাঘাত সৃষ্টির জন্য সব তদবির চালিয়েছে। মদিনায় তোমার প্রতিষ্ঠা লাভের পরই সমস্ত আরব এক হয়ে বিপদের বৃষ্টি তোমার উপর বর্ষণ করেছে। মদিনার ইহুদি ও মুনাফিকরা মদিনায় বিদ্রোহ ঘোষণা করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা একদিনেই তাদের সকলের কামান ভেঙে চুরমার করে দেন। তিনি তাদের জোড় ঢিলা করে দেন, তাদের উত্তেজনা ঠান্ডা করে দেন। বদরের যুদ্ধ তাদেরকে হতবাক করে দেয় এবং তাদের সমস্ত কামনা বাসনা মুছে ফেলে দেয়। তারা সফল হওয়ার ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হয়ে যায়। মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তো পরিষ্কারভাবে বলে দেয়, এ লোকগুলো এখন আমাদের ক্ষমতার বাইরে চলে গেছে। এখন আমাদের এছাড়া কোনো উপায় নেই যে আমরা ইসলামের অনুকূলে থাকব মানুষ লোক দেখানোর জন্য, কিন্তু অন্তরে যা আছে তা তো আছেই। সময় সুযোগ আসলে দেখা যাবে এবং দেখানো যাবে। প্রিয় বোনেরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারটাও এরকমের ছিল। সে ছিল মুনাফিকদের নেতা এবং বদরের যুদ্ধে ইসলামের জয় হওয়ার পর সে মনের দিকে অনেকটা ভেঙে পড়ল এবং সে তার দলবলকে বলতো যে আমাদের অন্তরে তো যা আছে আমরা জানি, সেটা আছে, আমরা গোপনে রাখবো, সময় সুযোগে সেটাকে কাজে লাগাবো। কিন্তু যেহেতু মুসলমানদের শক্তি এখন অনেকটা অর্জন হয়ে গেছে, অতএব তাদের সামনে কোনো ধরনের দুশ্মনী না করে তাদের সাথে আমরা বন্ধুসুলভ আচরণ করব, আর এভাবেই আমরা আমাদের কাজ চালিয়ে যাব। এটাই তাদের নেতার মূল মন্ত্র ছিল। এবং তারা বাহ্যিক দৃষ্টিতে তারা সবাই খুব সুন্দর আচরণ ব্যবহার করত। মসজিদে নববীতে এসে তারা নামাজ আদায় করত, মুসলমানদের সাথে তারা উঠা বসা করত। কেউ চিন্তাও করতে পারবে না যে এরা মুনাফিক। যেহেতু মুশরিককে চিনা যায়, সে তো অস্বীকারী, কিন্তু মুনাফিককে চিনার কোনো উপায় নেই। যেহেতু সে ঈমান আনে, সে নামাজ পড়ে, মুসলমানদের সাথে উঠা বসা করে, সব কিছু সে মুসলমানের মতো করে, কিন্তু তার অন্তরে রয়েছে মুনাফিকির রূপ। সুবহানাল্লাহ। 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তাদের মধ্যে কেউ কেউ এমন আছে যে বলে, আমাকে যুদ্ধে গমন না করার অনুমতি দিন এবং আমাকে বিপদে ফেলবেন না। ভালোরূপে বুঝে নাও যে তারা তো বিপদে পড়েই গেছে, আর নিশ্চয়ই জাহান্নাম এই কাফেরদেরকে বেষ্টন করবেই।
আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন যে মুনাফিকদের মধ্যে এমনও লোক আছে যে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমাকে বাড়িতে বসে থাকার অনুমতি দিন এবং আপনার সাথে যুদ্ধে যাওয়ার নির্দেশ দিয়ে আমাকে বিপদে ফেলবেন না। কেননা রুমক একটা ঘটনা এখানে আসছে যে তাদের একজন বলল, রুমক যুবতী নারীদের প্রেমে হয়তো আমি পড়ে যাব। দেখেন বাহানাটা কি ধরনের, মানে বাহানাটাও অনেক হাস্যকর। যে ওইটা হাদিসটি মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি জুহরি হতে আসছে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি আনহু প্রমুখ বর্ণনাকারী হতে বর্ণিত হয়েছে। ঘটনাটা হলো যে একজন লোক এসে বলছে যে রুমক যুবতী নারীদের প্রেমে হয়তো আমি পড়ে যাব। তো এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদ ইবনে কায়েসকে বলেন, তুমি এবছর বনি আসফারকে দেশান্তর করার কাজে আমাদের সঙ্গী হবে, সে বলে উত্তরে, হে আল্লাহ রসুল, আমাকে যুদ্ধে গমন না করার অনুমতি দিন, আমাকে বিপদে ফেলবেন না। আল্লাহর কসম, আমার কম জানে আমার চেয়ে স্ত্রীলোকদের বেশি আকৃষ্ট আর কেউ নেই। মহিলাদের প্রতি তার এত বেশি লোভ যে খুব কম মানুষের আছে, সে নিজেই বলতেছে। এবং সে বলতেছে, আমি আশঙ্কা করি আমি যদি বানি আসফারের নারীদের দেখতে পাই তবে ধৈর্য ধারণ করতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন, আমি তোমাকে অনুমতি দিলাম। এই জাদ ইবনে কায়েসের সম্পর্কে এই আয়াতটি অবতীর্ণ হয় যে এরা এত বানোয়াট, যে কি ধরনের একটা বানোয়াট অজুহাত নিয়ে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসছে, যে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো মানসিকতা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে সম্মতি দিয়ে দিলেন যে এখানে আর বলার মতো কিছু নেই। আর আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন যে নিশ্চয়ই এদের জন্য রয়েছে জাহান্নাম, আর জাহান্নাম থেকে তারা রক্ষাও পাবে না, মুক্তিও পাবে না, পালাতেও পারবে না। জাহান্নাম এমন এক জায়গা যেখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। দুনিয়ার জীবনে শত বিপদ আসুক, পেরেশানি আসুক, একটা মুক্তির পথ রয়েছে। যেহেতু দুনিয়ার জীবন হলো সুখ দুঃখ, ভালো মন্দ, হাসি কান্নার সমন্বয়, আর পরকালীন জীবন হলো মানুষের দুনিয়ার জীবনের প্রতিফল লাভের সময়। অতএব সেখানে যে হারিয়ে গেল সে একেবারেই হারিয়ে গেল, যে জাহান্নামী হয়ে গেল তার আর উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। আর আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন তারা অনন্ত অসীম জীবন সেই জান্নাতেই অবস্থান করবে। সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন কখনো তাদেরকে তাড়িয়ে দিবেন না। জান্নাত কোনোদিন কারো হাত ছাড়া হবে না ইনশাআল্লাহ। অতএব খুবই গুরুত্বপূর্ণ আয়াতগুলো, আমাদের জীবনে অনেক অনেক শিক্ষা নেয়ার মতো রয়েছে। প্রিয় বোনেরা, আসুন আমরা এই আয়াতগুলো থেকে শিক্ষা নেই যে যাদের মুনাফিকি চরিত্র রয়েছে, তারা শুবা সন্দেহ নিয়ে যারা আছে ইমানের উপর, ইসলামের উপর, এবাদতের উপর, এই সন্দেহ দূর করতে হবে এবং পরিষ্কার ইমান নিয়ে, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত অনুযায়ী আমাদের নবীর দেখানো পথে আমাদের এগিয়ে যেতে হবে। আর আল্লাহ তাআলা মুনাফিকের রূপ বলে দিয়েছেন যে এই রূপ হলো মুনাফিকের, এরা সব সময় নিজেদের দুনিয়াবি স্বার্থ নিয়েই থাকে, আর তারা দুনিয়ার লোভ নিয়েই তারা খুব ব্যস্ত থাকে, দিন ইসলামের ব্যাপারে তাদের বাহানা থাকে। অতএব আমরা যেন দিনের ব্যাপারে কোনো ধরনের বাহানা প্রকাশ না করি, পরিচ্ছন্ন ঈমান নিয়ে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। তাহলে মনে করব আমরা আজকে যে এই দার্সটা আমরা দিলাম,
আমরা এতদিন থেকে যে মহাগ্রন্থ আল কুরআনের দাস চালিয়ে আসছি, আমাদের এই সময় এই অর্জন দুনিয়া এবং আখেরাতে সার্থক হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন কুরআনের অনুসারী হয়ে, নবীর অনুসারী হয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি এবং এ পথেই যেন আমাদের মৃত্যু হয়।